50% নারী যদি উচ্চকক্ষে দাবি করি তাহলে সেটা ভেরি মাচ পসিবল। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবে তা তো না, নারীদের মধ্যেও পুরুষতান্ত্রিক ব্যাপার থাকতে পারে। আমাকে কেউ বলা হতো আপনি কি কি চান, আমি শুধু 300 আসন চাইতাম না, আমি প্রধানমন্ত্রী নারী চাইতাম, প্রেসিডেন্ট নারী চাইতাম, প্রধান বিচারপতি নারী চাইতাম। নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে 300 আসনে 600 জন প্রার্থীর কথা বলা হয়েছে। আসলে তো অনেক কিছুই আমরা অনেক দিন ধরে বঞ্চিত আছি, দীর্ঘদিন বঞ্চিত আমরা। তো এই কম্পেনসেশন চিন্তা করলে যদি আমাকে কেউ বলা হতো আপনি কি কি চান, আমি শুধু 300 আসন চাইতাম না, আমি প্রধানমন্ত্রী নারী চাইতাম, প্রেসিডেন্ট নারী চাইতাম, প্রধান বিচারপতি নারী চাইতাম, প্রধান নির্বাচন কমিশনার নারী চাইতাম, সবকিছুই আমি আসলে মনে হয় নারীদেরকে চাইতাম। তো আসলে বাস্তবতা তো আমাকে সেটা অ্যালাউ করছে না। এটা তো আর জমি না যে 10 বছরের দাম বেড়েছে 10 গুণ। 10 বছর আগে আমার 5% ছিল বা 2% ছিল নারীদের ইলেক্টেড নারী রিপ্রেজেন্টেশন, আমি এখন 15 বছর পরে সেই প্রপোর্শন অনুযায়ী চাইবো, ব্যাপারটা তা না। আমার রিয়েলিটিটা মাথায় রাখতে হবে। তো সেই রিয়েলিটি মাথায় রেখে যদি চিন্তা করি তাহলে দুই রকম বিষয়। একটা হচ্ছে তো পলিটিশিয়ানদের যে সমস্যা আমরা শুনলাম এখানে, শামা ওবায়দ বললেন, আসল যেমন ফুয়াদও বললেন, এটা রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি। যারা ইলেকশন করবেন তাদেরকে আপনার এটা ফেস করে আসতে হবে, এবং যারা পলিটিক্যাল পার্টি তারা যখন নমিনেশন দেবে তারাও চিন্তা করবে কাকে দিলে আমার আসনটা আসবে। আমরা ইতিমধ্যে দেখছি যে কিছু প্রার্থীদেরকে দেয়া হচ্ছে দল থেকে যেন চাপিয়ে দেওয়া হচ্ছে আমি সেই প্রার্থী থেকে চাই, এবং সেই প্রার্থীরা এলাকায় গিয়ে ঠিক মতো ক্যাম্পেইনও করতে পারছে না, তাদের লোকজন বেশি হামলার মুখোমুখি হচ্ছে। এই বিষয়টা আছে, তো ওরকম ভাবে চাপিয়ে দিয়ে হবে না, একটু সময় দিতে হবে। বাট এট দ্য সেম টাইম আমি এই কথাটাও বলবো, যেমনটি শুনলাম যে ফুয়াদ যেমন বললেন যে এটা ওই কাদামাটি পার হয়ে যেতে হয়, নদী পার হয়ে যেতে হয়, কাদামাটি পার হয়ে নদী পার হয়ে যে শ্রমিক এসে আমাদের তার রক্তে ঘামে এখানে অর্থনীতিতে ভূমিকা রাখে, সে যদি সেই কাদামাটি পার হতে পারে তাহলে আমাদের ক্যান্ডিডেট কেন পারবে না? এই চিন্তা নিয়ে হবে না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো সংস্কারের কথা বলছি এখানে, তো কথাবার্তা শুনে মনে হচ্ছে আমরা সেই আগের জায়গায় চলে যাবো। এই সংস্কার প্রস্তাবনাগুলো এসছে যে মানি অ্যান্ড মাসেল থেকে কি করে দূর হয়ে আমরা একটা প্রপার ইলেকট্রাল সিস্টেমের মধ্যে দিয়ে সহযোগ্য প্রার্থী পেয়েছি। তো কিন্তু আলোচনা শুনে মনে হচ্ছে আমরা প্রস্তাব করছি এগুলো কাগজেই থেকে যাবে, আলটিমেটলি এগুলো কিছুই হবে না। তো এটা যদি হয় তাহলে তো আসলে এই আলোচনা করেও কোনো লাভ হবে না। তো মূল কথা হচ্ছে যে মানি অ্যান্ড মাসেলের প্রয়োগটা বন্ধ করতে হবে, ওই ট্রান্সপারেন্সি রাখতে হবে, সেই সব হলেই একমাত্র নারীরা তাদের জায়গায় যেতে পারবে। আমরা দেখতে চাই না যে দস্যু নারীরা যাক, এইটা একটা ব্যাপার। মানে আরো একটা কথা আমি বলি, দস্যু নারী কথাটা এই জন্যই বললাম যে নারী মানেই যে শুধু সে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবে তা তো না, নারীদের মধ্যেও পুরুষতান্ত্রিক ব্যাপার থাকতে পারে। টপ টু বটম চেঞ্জ আমরা প্রথম উপর থেকে যেমন পুরো জিনিসটা চাপিয়ে দিতে পারবো না, তেমনি আমাদের মনস্তত্ত্বের যে পুরুষতান্ত্রিক ব্যবস্থা নারীর মধ্যে আছে, পুরুষতন্ত্রের যে জিয়ে আছে, সেটার পরিবর্তনের প্রয়োজন। সেটার জন্য কি হচ্ছে, সেটার জন্য তো সরকারের সমাজ বিষয়ক নারী সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টারা উদ্যোগ নিতে পারেন, এবং নারী বিষয়ক উপদেষ্টারাও তারাও উদ্যোগ নিতে পারে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আমরা কিন্তু উচ্চকক্ষে 50% দাবি করতে পারি এখানে, এই একটা বিষয়। আমরা 50% নারী যদি উচ্চকক্ষে দাবি করি তাহলে সেটা ভেরি মাচ পসিবল। আরেকটা জিনিস হচ্ছে যে কনসিডারিং দ্য সিচুয়েশন, যে আমরা যদি এখন বলি যে 30% নারী ইলেক্টেড হয়ে আসতে হবে, সেটা যদি না পাই তাহলে সেটা আমাদের কোনোটাই লাভ হবে না। আমরা এমন যেন না চাই যেটা আসলে বাস্তবে পসিবল না দেয়া।